রহমাতুল লিল আলামিন এতিমরে দেখলেই ধইরা নিয়া নিয়া আমার মায়ার নবী চলে যাইতেন আয়েশার ঘরে। উম্মাহাতুল মুমিনিন আয়েশার ঘরের মধ্যে আমার মদিনাওয়ালা নবী নিয়ে গেলেন। হঠাৎ একদিন মসজিদে নববী থেকে বের হয়ে যখন হুজুরার দিকে আমার নবী যায়, যাওয়ার পথে তাকায়া দেখে অনেকগুলো শিশুরা মাঠের মধ্যে খেলাধুলা করে। একটা শিশু খেলেও না, গায়ের মধ্যে কোনো ড্রেস নাই, খেলার মাঠের পাশে দাঁড়াইয়া চোখের বানি ফালায়া ফালায়া কান্না করে। মায়ার নবী গিয়া বলে, এই ছেলে, সব বাচ্চারা খেলে, তুমি কেন এখানে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের বানি ফালায়া কান্না করে? ওই ছেলে বলে, হুজুর আমার মা বাবা কেউ নাই, আমার মতো এতিম দুনিয়ায় কেউ নেই, আমার ঘরও নাই, আমার বাড়িও নাই, দুনিয়াতে আমার কিচ্ছু নেই। নবী বলে, আয় আয়, আমি তোরে সঙ্গে করে নিয়ে যাব। আজকে থেকে তুই আমারে বাবা বলবা, আমার স্ত্রী আমার বিবি আয়েশারে আম্মা বলবা। নবী তারে সঙ্গে করে লয়া রওনা হয়ে গেল। এই এতিমের দইরা যখন নবী আম্মা জান আয়েশার ঘরে যায়, হুজরা মুবারকের মধ্যে গিয়া বলে, ও আয়েশা, একটা বাচ্চা আমি তোমার দরবারে নিয়ে আসলাম, এই বাচ্চাটারে লালন পালন করো, আর এই বাচ্চাটারে সুন্দর করে গোসল করায়া দাও, এরপরে সুন্দর করে আরে কাপড় বনায়া দাও, আমি তারে মসজিদে নববীর মধ্যে নিয়ে যেতে চাই। আমার মায়া নবী যখন আম্মা জান আয়েশারে বলে, আম্মা জান আয়েশা বলে, স্বামী আমার, ও পয়গম্বর, আপনি এমন একজন এতিম নিয়ে আসলেন যার মাও নাই, যার বাবাও নাই, তার ঘরও নাই, তার বাড়িও নাই, আপনি তারে থেকে পেলেন, কেন নিয়ে আসলেন? মায়ার নবী চোখের বাড়ি ছেড়ে দিয়া বলে, আয়েশা, আমার একটা বারের জন্য তার পরিচয় দেওয়ার জন্য বইল না, একটাই তার পরিচয়, এই জগতে ওর দুনিয়ার মধ্যে কেউ নাই, ওর মাও নাই, ওর বাবাও নাই, ওর ঘরও নাই, ওর বাড়িও নাই, তারে সুন্দর করে গোসল করাইয়া দাও, একটা নতুন কাপড় পরিধান করাইয়া দাও, আমি তারে সঙ্গে করে লয়া চলে যাব। আজকে দেখে মনে করো বা এই এতিম সন্তানটা তোমার ছেলে, আমিও তার ছেলে বইলা বইলা সম্বোধন করব। মায়ার নবীর কথা শুই না আম্মা জান আয়েশা ওই এতিমটারে সুন্দর করে গুছাইয়া দিলেন। এরপরে গোসল করাইয়া কাপড় পরাইয়া যখন নবীর সঙ্গে রওনা হয়ে যায়, নবী এতিমেরে নিয়ে হাঁটে, যখন হাঁটে আর এতিমেরে জানায়া দেয়, এতিম রে, আমি তোমারে খেলার মাঠ থেকে দইরা নিয়ে কেন চইলা গেলাম জানোনি? কারণ আমারও মা ছিল না, আমারও বাবা ছিল না, আমি দুনিয়াতে এত পরিমাণে এতিম, দুনিয়াতে আসার পরে আমি আমার বাবারে পাই নাই, আমার বাবার আদর কেমন হয়ে যায় এই ব্যাপারে আমি জানি না, আমার মারেও পাই নাই, আমার দাদারও আমি 8 বছর বয়সে হারায়া ফেললাম, আমার মতো এতিম দুনিয়ায় কেউ নাই, যার কারণে ওই এতিম আমি তোমার সঙ্গে করে লয়া তোমার দুঃখটাও পরিপূর্ণ বুঝে নিলাম। এতিম রে, আমার মাওলা আমারে জানায়া দিয়েছে, ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ও পয়গম্বর জীবনে কোনোদিন এতিম রে দমক দিবেন না। আমার মায়ার নবী বলে, ও এতিম আয়, আমি নবীর ঘাড়ে আয়, আমি তোরে ঘাড়ে করে লইয়া মসজিদে নববীর মধ্যে নিয়ে যাব। ওই এতিম বলে, হুজুর না না, আপনি তো অনেক পরিমাণে একজন দামি মানুষ, আপনার ঘাড়ের মধ্যে আমার পা রাখতে পারি না, আপনার পিঠে মোবারকের মধ্যে আমি পা রাখতে পারি না, ও নবী গো, আপনি আমারে নিয়ে হাঁটলেই চলবে, আমারে ঘাড়ের মধ্যে উঠানো লাগবে না। মায়ার নবী কয়, না রে, তুই বিন্দু মাত্র পরিমাণ রাগও করবি না, ক্রোধান্বিত হবি না, বিন্দু মাত্র পরিমাণ আফসোস করবি না, নিজের অপরাধী মনে করবি না, তুই আমার ঘরের মধ্যে আয়, আমি তোরে সঙ্গে করে লয়া মসজিদে নববীর মধ্যে নিয়ে যাব। আশেপাশে সব ছেলেরা ওই ছেলের দিকে তাকায়া বলে, তার কপালটা বুঝি এত পরিমাণে ভালো, আমার মায়া নবী তারে বলে, তাকে বাবা বলবে, আমার নবীরে বাবা বলবে, আম্মা জান আয়েশারে মা বইলা সম্বোধন করবে। আমার মায়া নবী এতিমদের ধমক দেন নাই, বরং এদের সঙ্গে করে লইয়া এদের বললেন, তুমি আমারে বাবা বলবা, আম্মা জান আয়েশা ওই আয়েশারে তুমি আম্মা বলে সম্বোধন করবা। বসিরউদ্দিনের মনের মধ্যে আমার মায়ার নবীর ওই ব্যাপারে যখন মনের মধ্যে চলে আসলো, এবার বসিরউদ্দিন চোখের বানি ফালায়া ফালায়া কান্না করে। বসিরউদ্দিন বলে, ও হাফেজে কুরআন, চোখের পানি ফেলে কান্না করার দরকার নাই। কি প্রয়োজন তোমার? বলে আমার তেলের প্রয়োজন। হারিকেন জ্বালাইয়া
আমার সুন্দর করে কোরআন তিলাওয়াত করবার মন চায়। বসিরউদ্দিন কয়ে দেরি করব না, একটু দাঁড়াও, আমার একটু সময় দাও। বসিরউদ্দিন সঙ্গে সঙ্গে দৌড়াইয়া মসজিদ থেকে রওনা হয়ে যায়, বের হয়ে যায়। বসিরউদ্দিন দৌড়াইয়া বাজারের মধ্যে যাওয়ার পরে একটা তেলের দোকানদারের সামনে যায়। তেলের দোকানদারের দরওয়াজার মধ্যে গভীর রাতে করা নারে, ও তেলের দোকানদার একটু দরওয়াজাটা ওপেন করে দাও। ঘুম থেকে জেগে তেলের দোকানদার দরওয়াজা ওপেন কইরা দেখে সামনে দাঁড়ায় আছে বসিরউদ্দিন, যে সাধারণ কোনো ডাকাত না, 40 জন ডাকাতের লিডার সামনে দাঁড়ায় আছে। আপনারাই বলেন না, একজন 40 জন ডাকাতের লিডার যদি আপনার দরওয়াজার সামনে দাঁড়ায় যায়, আপনি ভয় পাবেন নাকি দেখা খুশি হবেন? বলেন না কেন? কি ভয় পাবেন না খুশি হবেন? বাস্তবতা এটাই। 40 জন ডাকাতের লিডার কয়জন? কয়জন? 40 জন ডাকাতের লিডার। ওরে বাপরে বাপ, হে আমার দরওয়াজার সামনে আসছে, এর মানে শেষ, জীবনেরই শেষ। আমার যা আছে সব জুলুম করে, নির্যাতন করে সব লইয়া যাবে। এবার তেলের দোকানদার তো মনে মনে কয়, বাপরে বাপ, কি এটা ভয় পাইস? তাই বসিরউদ্দিন, তুমি তো অনেক বড় ডাকাত, তুমি এত গভীর রাতে আমার তেলের দোকানের দরওয়াজার সামনে এসে কোরআন আনতেছো কেন? এত রাতে এই কোরআন আনতেছে, তোরা কি জন্য বলা লাগবে? ডাকাত তো, ডাকাতের আচরণটা এমনই হয়। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তেলের দোকানদারের দরওয়াজার সামনে গিয়া যখন বসিরউদ্দিন দাঁড়ায়া যায়, ও পাবনা এলাকার মানুষ, একটু মনোযোগের কান লাগায় একটু শুইনো রে বাবা। এটা কোরআনের সংস্পর্শে আইসা একজন হাফেজে কোরআনের দুয়ার বদৌলতে আল্লাহ পাক বান্দার পরিবর্তন কেমনে ঘটায়া দেয়। এই আল্লাহর বান্দারা, এবার বসিরউদ্দিন ওই তেলের দোকানদারের দরওয়াজার সামনে গিয়া দাঁড়ায়া যায়। এই তেলের দোকানদার, আমার 1 কন্টিন তেল তুমি দিয়া দাও। কয়, বস 1 কন্টিন কেন? আপনি যেই বড় ডাকাত, আপনার সাথে বেয়াদবিমূলক আচরণ করলে সব নিয়ে যাব। ডাকাতেরা দেখবেন বস বলে, এই যে বয়ান কইরা যাওয়ার পথে যদি কেউ গাড়ি আটকায়, তুমি কত বড় বক্তা, কত বড় তক্তা, যদি ডাকাত ধরে আর পরে বলে বস কি লাগবে বলেন, আমরা জানে মাইরেন না, মোবাইল লাগলে বলেন দিয়া দেই, টাকা লাগলে বলেন দিয়া দেই, ক্যামেরা লাগবে দেন, ধরেন, সব দিয়া দিলেন, এরপরেও আমারে মাইরেন না। দেখবেন মাঝে মাঝে বিপদে পড়লে ডাকাতরেও বস কয়, বিপদে পড়লে পুলিশরেও বস কয়। এখন আর কেউ বস টস কয় না। এই যে আমরা দৌড়াই, তো গত বছরও তো মাহফিল করলাম, দেখছি তো, ওরে সুবহানাল্লাহ, পুলিশ যা উৎপাত করে, এই জন্য ধরে, এই জন্য মারে, এই জন্য করে, কি করে না করে হুমা, এখন তুই ধরেও না, কিছু বলেও না, ট্রাকের ড্রাইভার উল্টা পাল্টা খালি টান মারে, আরও কিছু করে, মনে হয় যে কেন যেন ভিতরে ভিতরে একটা ভয়। ওই সময় যা করতো, ট্রাকের ড্রাইভার আটকাইতো, এই কই যাবি? অমুক জায়গায় যাবো, ভিতরে কি মাল কদি? মাল তো স্যার এই মাল আছে। তোর মালের ভিতরে ইয়াবাস? আরে স্যার কোন কি এত মাল, এই মালের ভিতরে ইয়াবা আছে, আমি তো শিওর নাই, 100% শিওর। যেহেতু তুই শিওর, তাহলে মাল সব খোল, সব নামা, নামায় চেক কর আসি না নাই। স্যার কোন কি এতগুলা মাল আমি নামামু কেমনে? আবার যদি না থাকে তাহলে আমার কি দিবেন? কোন হুদাই ফাও ফাও আমার সময় নষ্ট করতেছেন। বেটা 500 টাকা দে, 500 টাকা দে, বুঝোস না কে? মানে এক কথাই হলো, এই যে ব্রেক দিছে, এটা থামাইছে, 500 টাকা দে। মূলত উদ্দেশ্য এটা, কিসের ইয়াবা টিয়াবা? বাংলাদেশ সেনাবাহিনী, আর্মি যেই পরিমাণ দেশের জন্য খাটে, আমি শিওর অন্যান্য কোন দল এত পরিমাণে দেশের জন্য, দশের জন্য, মানুষের জন্য এত পরিমাণে পরিশ্রম করে না। পরিশ্রম
আই লাইক দেম, আই সাপোর্ট দেম। আল্লাহ এই ভাইদেরকে সুস্থতার নিয়ামতে রাখুন, সকলেই পড়িয়া আমিন। আরো জোরে পড়ে না আমিন। তো মাঝে মাঝে বস কয়, বস 500 টাকা তো নাই, 200 দে। বস গরিব মানুষ, 200 টাকাও নাই, এত ফকির নি হয়, তো 100 দে। কসমস করে, তাহলে বিড়ি দে, 500 টাকা দে, নয় 200 দে, নয় 100 দিলে বিড়ি দে। তো বিড়ি একটা দিয়ে আর খায়, কয় যা। পরে গেছে, সামনে যাওয়ার পরে কয়, তুমি বুঝিয়া তো জালেন, বিপদে যখন পড়বা চিপায় পড়লে দেইখানি মনে, মানে উপর দিয়া যারে বস কয়, একটু দূরে গেলে কয় বস, আবার বস মারানি, সুযোগ পাইলে তোমার বস গিরি ছুড়া মনে, ঠিক কিনা? বাস্তবতা এটাই। ভয়ে মানুষ কত কিছুই কয়। বসিরউদ্দিনের সামনে দাঁড়ায় বসিরউদ্দিন কয়, বস কি লাগবে? মনের মধ্যে বড় ভয়, কোন সময় যেন আমার তেলের দোকানের মধ্যে আগুন জ্বালায় দেয়। বলে 1 কন্টিন কেন? 40টা কন্টিন হলেও আপনারা দেওয়ার জন্য রাজি আছি, ধরেন নিয়ে যান। বসিরউদ্দিন জানায় দেয়, ও তেলের দোকানদার, না না, তুমি আমারে আগের বসিরউদ্দিন পাও নাই রে। তেলের কন্টিন 40টা লাগবে না, আমার কাছে একটা কন্টিনের টাকা আছে, ধরো ধরো, এই 1 কন্টিনের টাকা তোমার কাছে দিয়া দিলাম। একটা কন্টিনের টাকা রাইখা আমার একটা কন্টিন তেল বোতল আমারে দিয়া দাও। কয় বস অসুবিধা নাই, ধরেন ধরেন দিলাম, এবার টাকাটা দিয়া দেন। আবার কয় বস কোথায় যাবেন, কোন জায়গায় নিয়ে যাবেন, একটু আমার ঘাড়ের মধ্যে উঠাইয়া দেন, আমি ঘাড়ের মধ্যে উঠাইয়া যেই জায়গায় আপনি যাবেন ওই জায়গায় আমি পৌঁছাইয়া দিব। বসিরউদ্দিন কয়, না রে, তুই আমার আগের বসিরউদ্দিন পাও নাই, আমি আর আগের বসিরউদ্দিন নাই। এই তেলের কন্টিনটা তোর ঘাড়ের মধ্যে ওঠানো লাগবে না, তোর মাথার মধ্যে ওঠানো লাগবে না। এই তেলের কন্টিন তুই আমার ঘাড়ের মধ্যে দাও, আমার মাথার মধ্যে উঠাইয়া দাও। কারণ একজন হাফেজে কোরআনের মায় আমি পড়ে গেলাম, একজন হাফেজে কোরআনের দয়ায় আমি পড়ে গেলাম, তার কথা শুই না আমার মনটা এত পরিমাণে নরম হয়ে গেল। এবার তেলের কন্টিনটা বসিরউদ্দিন যখন মাথার মধ্যে নিয়ে দৌড়ে যায়, মসজিদের মধ্যে যাওয়ার পরে যখন মসজিদের দরওয়াজা দিয়া ঢুইকা দেখে হাফেজে কোরআনটা চোখের বাণী ফালায়া আমার মাওলার দরবারে আবদার জানায়, আল্লাহ গো, যে একটা লোক তুমি এই গভীর রাতে আমার দরওয়াজায় পাঠাইলা, আল্লাহ গো, আমি বড় এতিম, আমার কেউ নাই, আমি এত পরিমাণে এতিম, আমি গরিব মানুষ, তবে হাফেজে কোরআন হওয়ার জন্য বড় চেষ্টা করি রে মাওলা, আমি তোমার দরবারে আবদার জানাইলাম গো আল্লাহ, সেই লোকটা এই গভীর রাতে আমার জন্য তেলের জন্য তেল আনার জন্য বাজারে দৌড়ে গেল, তুমি জমানার শ্রেষ্ঠ ওলি তারে বানায়া দাও, তোমার বন্ধু তুমি তারে বানায়া নাও রে মাওলা। ওই ছোট্ট হাফেজে কোরআন আমার রবের দরবারে দোয়া কইরা দেয়। এবার বসিরউদ্দিন তেলের কন্টিনটা নিয়ে বলে, হাফেজে কোরআন রে, আমি তোর জন্য নিয়ে আসলাম এই কন্টিনটা, ধর ধর, এই 1 কন্টিন তেল আমি তোরে হাদিয়া দিয়া দিলাম, একটু মাদ্রাসায় চলে যাও, আমি বসিরউদ্দিনের জন্য একটু দোয়া কইরা দাও, তোমার অন্যান্য ছাত্র ভাই ছাড়া তুমি এদেরও দিবা, এদেরও বলবা আমার জন্য যাতে করে দোয়া কইরা দেয়, আমি বসিরউদ্দিনের জন্য যাতে রবের দরবারে দোয়া করে। এবার বসিরউদ্দিন এই কথা বলার পরে ওই ছোট্ট বাচ্চাটা তেল পাইয়া আনন্দ চিত্তে মুনাজাত ধরে রবের দরবারে আবদার জানায়, ও দয়ার মালিক, যেই লোকটাই গভীর রাতে আমার দরওয়াজায় আসলো, আল্লাহ গো, তুমি তারে বেঈমান বানাইয়া কবরের মধ্যে নিও না, তারে তোমার বন্ধু না বানাইয়া কবরের মধ্যে নিও না, তারে হিদায়াত নামক দৌলতটা তুমি দিয়ে দিও। হাফেজে কোরআন যখনই দোয়া করে বুলেটের মতো আমার মাওলার দরবারে পৌঁছায়া যায়। যখন হাফেজে কোরআনটা রবের দরবারে দোয়া করে বসিরউদ্দিনের ব্যাপারে আল্লাহর দরবারে কান্না করে, যখন বসিরউদ্দিনের ব্যাপারে রবের দরবারে জানায়, এবার বসিরউদ্দিন কয়, বিদায় দাও, জীবনে বাঁচলে আবার অনেকবার তোমার সঙ্গে মোলাকাত হয়ে যাবে, সাক্ষাৎ তোমার হয়ে যাবে, তোমার হুজুরের বলবা দোয়া করার জন্য, যেহেতু তোমার মা বাবা কেউ নাই, যখন কিছু প্রয়োজন হয়ে যাবে আমি বসিরউদ্দিনের ঠিকানা দিয়া গেলাম, আমার দরবারে যাব, আর যা লাগবে আমার দরবার থেকে তুমি আনবা, আমি তোমার সব এক এক করে দিয়া দিব, জীবনে মৃত্যু পর্যন্ত আমার দরবারে যাবা।
যা প্রয়োজন হয় আমি তোমারে দিয়া দিব। এবার ওই ছোট্ট বাচ্চার কাছে যখন দোয়া নিয়া নিয়া বসিরউদ্দিন দৌড়ে যায়, জঙ্গলের মাঝে যাওয়ার পরে ওই যে 40 জন সঙ্গী দাঁড় করে রাখছে, এরা ডাকাতির জন্য চলে যাবে। ওই 40 জন সঙ্গী দরবারে যায়, জানায়া দেয়, এই সঙ্গীরা আজকে কোন বাড়িতে ডাকাতি করার জন্য যাব? ওই ধনীর বাড়িতে ডাকাতি করার জন্য যাব। কয়ে দাঁড়াও, ডাকাতির জন্য তোমরা যেতে পারো, আমি বসিরউদ্দিন আর যেতে পারি না। আমার এটাই কানসু ডাকাতি করার জন্য, তোমরা 40 জন দাঁড়ায় আসো আমার জন্য। আমারে না নিলে ডাকাতি হবে না, আমারে না নিলে পরিপূর্ণ তোমরা প্ল্যানও বসতে পারবা না। বসিরউদ্দিন জানায়া দেয়, ও আমার সঙ্গীরা, লালা এতদিন পর্যন্ত যদি আমি ডাকাতি করলাম, মানুষের বাড়িতে বাড়িতে গেলাম, বারবার মানুষের উপর জুলুম করলাম, নির্যাতন করলাম, তবে শুনে নাও, আমি বসিরউদ্দিন আজকে তোমাদের দরবারে দাঁড়ায়া গেলাম, সামনে দাঁড়ায়া গেলাম। আমি মসজিদের ভিতরে ঢোকার পরে একজন হাফেজে কোরআন পেয়েছি। ওই হাফেজে কোরআনের দোয়া মনে হয় মাওলার দরবারে কবুল হয়ে গেল। আমি আর যেতে চাই না, আমার বিদায় দাও। আমি আর জীবনে কোনোদিন কোনো মাদ্রাসায় কোনো জায়গায় কোনো বাড়িতে আমি জুলুম করার জন্য যাব না, ডাকাতি করার জন্য যাব না। আমি মানুষের উপর আর অন্যায় ভাবে অবিচার করব না, আর মানুষের মাল লুণ্ঠন করে আমার বাড়ির মধ্যে নিয়ে যাব না। আল্লাহ যাতে করে আমারে মাফ করে দেয়, আমারে বিদায় দেয়, আমি আমার বাড়ির মধ্যে চলে যাব, আমার ডাকাতির জন্য যাব না। বন্দারে, এই বসিরউদ্দিনের একজন হেদায়েত দিয়েছে, দুনিয়ার কেউ দিতে পারে নাই, একজন দিয়েছে, চিল্লায় বলো তার না। কে দিছে? কে দিছে হেদায়েত? এ মিয়া রব কোন একটা মাধ্যমে বন্দারে হিদায়াত দেয়। বসিরউদ্দিন কয়, আমারে বিদায় দিয়া দাও, আমি বাড়ি যাব। 40 জন সঙ্গীরে বিদায় দিয়া এরপরে বসিরউদ্দিন দৌড়ায়া যায়। বাড়িতে যাওয়ার পরে বিবিরে ডাক দেয়, বিবিরে দরওয়াজা ওপেন করে দাও, তোমার স্বামী তোমার দরওয়াজার সামনে দাঁড়ান। বিবি দরওয়াজা ওপেন করে দেখে স্বামী আমার আজকে ডাকাতির জন্য যায় নাই। স্বামী আমার, স্বামীরে দেখার পরে অটোমেটিক চোখ দিয়া বেয়ে বেয়ে পানি পড়ে। ওই স্বামী রে, কেন ডাকাতির জন্য যাও নাই? কি হইল তোমার? কেন ডাকাতির জন্য গেলা না? স্বামী কয়, বিবি রে, একজন হাফেজে কোরআনের মায়ায় আমি পড়ে গেলাম, একজন আলেমে কোরআনের মায়ায় পড়ে গেলাম, যার সিনার মধ্যে কোরআন আছে রে। ওই এতিমের মাও নাই, বাবাও নাই, কিন্তু সে গভীর রাতে গুনগুনায়া গুনগুনায়া চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। আমি তার মায়ায় পড়ে গেলাম, তার প্রেমে আমি পড়ে গেলাম। বিবি রে, আমি ওই জায়গায় যাওয়ার পরে তার এত পরিমাণে মায়ায় পড়লাম, আমার রব আমার হেদায়েত দিয়া দিল, হিদায়াত নামক দৌলতটা আমি পেয়ে গেলাম। আমি নিয়ত করে নিলাম, জীবনে আর কোনোদিন ডাকাতির জন্য যাব না, আর চুরি করার জন্য যাব না, আর মানুষের সাথে জুলুম করব না, আর অন্যায় করব না, অবিচার করব না, নিয়ত করে নিলাম। বিবি খুশি হইয়া আমার রবের দরবারে আবদার জানায়, আল্লাহ আমার বসিরউদ্দিনের তুমি এত পরিমাণে হেদায়েত দিয়া দিলা, সে আজকে থেকে এত পরিমাণে ভালো হয়ে গেল। এবার বসিরউদ্দিনের সঙ্গে করে লয়া বলে, হাসান বসরির সাথে তোমার মোলাকাত হয়ে যাবে। ওই কুফানগরের বসরার ওই হাসান বসরি জামানার শ্রেষ্ঠ একজন মুহাক্কিক আলেম, একজন ওলিয়ে কামেল, ওনার দরবারে তোমারে নিয়ে যাব। বসিরউদ্দিনের বিবি বসিরউদ্দিনের সঙ্গে করে লইয়া যখন হাসান বসরির দরবারে যায়, বলে, হাসান বসরি, আপনার দরবারে আমার স্বামীরে নিয়ে আসলাম, একটু এর বায়াত দিয়া দেন, যাতে করে আপনাকে অনুসরণ করে ফলো করে, যাতে করে ও আগায়া যেতে পারে। হাসান বসরি দেখার পরে মনে মনে কয়, আরে কই যেন দেখলাম রে, আরে কই যেন দেখলাম রে, এই লোকের চেহারাটা কেন যেন বারবার ভেসে যায়। হঠাৎ মনে পড়ে গেল, গত রাতের বেলা একজনের আমি স্বপ্ন যুগে দেখলাম, আমি তো আমার মাওলার সাথে ইলহাম জারি হয়ে গেল, আল্লাহ জানায়া দিয়েছে গত রাতের বেলা, ও হাসান রে, তোমার এলাকার মধ্যে একজন ডাকাত ছিল, ওই ডাকাতটা আমি রবের বন্ধু হয়ে গেল, তার নাম হলো বসিরউদ্দিন, এই হলো তার চেহারা। এবার হাসান বসরি কয়, এই মহিলা, তুমি যেই স্বামীরে, তোমার স্বামীরে আমার দরবারে নিয়ে আসলা, একটু দাঁড়াও, এরে আমার
আমারে দেখতে দাও। সঙ্গে সঙ্গে যখন তার চেহারাটা দেখে ফেললো, চেহারাটা দেখার পরে সঙ্গে সঙ্গে আর বুঝতে বাকি নাই, ওই হরে যারে স্বপ্নে দেখলাম সে তো আমার দরওয়াজায় দাঁড়ানো, আমার সামনে আইসা দাঁড়ায়া গেল। হ্যাঁ বসিরউদ্দিনের বিবি, আজকে থেকে আর কোনো চিন্তা নাই, তোমার স্বামী আমার মাওলার এত পরিমাণে বন্ধু হয়ে গেল। গত রাতের বেলা তোমার স্বামীর ব্যাপারে আমার মাওলা স্বপ্ন যুগে আমার ইলহাম জারি করার মাধ্যমে দেখা দিল, হাসান রে একজনের আমি রবের বন্ধু বানায় নিলাম, তোর এলাকার মধ্যে একজন বসিরউদ্দিন আছে, সে আমি মাওলার বন্ধু হয়ে গেল। এবার সঙ্গে সঙ্গে জানা দেয়, চিন্তা করবা না, তোমার স্বামীর আমার মাওলা হিদায়াত নামক দৌলত দিয়ে দিল। শুধু তাই না, জমানার শ্রেষ্ঠ ওলিদের মধ্যে একজন আমার মাওলা তোমার স্বামীরে বানায়া দিল। বন্দারে এই যে ডাকাত থেকে আমার মাওলা তারে হিদায়াত দিল, হাফেজে কোরআনের ওসিলায় দিয়ে দিল, আর জমানার শ্রেষ্ঠ ওলিও আমার মাওলা বানায়া দিল। দুনিয়ার কেউ বানায় নাই, একজন বানাইছে, চিল্লা বলো তার নাম। কে বানাইছে? কে বানাইছে? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াত। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত। হাফেজে কোরআন বসিরউদ্দিনের জন্য দোয়া করার কারণে আমার মাওলা বন্ধু বানায় নিল। ও চাটমোহরের মুসলমান, এই রামনগরের মুসলমানেরা, আমার মাওলাও কোনো এক হাফেজে কোরআনের দোয়ার বদৌলতে তোমারও জমানার শ্রেষ্ঠ ওলি বানায় দিতে পারে। আজকের এই মাহফিল থেকে তালিম নিয়ে আগে যাও রে বাবা। জীবনে কোনো এতিমের ধমক দিবা না, জীবনে কোনো হাফেজে কোরআনের ধমক দিবা না। এদের মাথায় হাত বুলে দাও, এদের মাদ্রাসায় মাঝে মাঝে যাইবা, এদের দেখবা আর এদের থেকে দোয়া নিয়ে আগায়া যাবা। আমার মাওলা সবারে ফিরে দিলে, যার সিনার মধ্যে কোরআন আছে এই মানুষগুলো আমার মাওলা ফিরে দেয় না। এদের থেকে দোয়া নিয়ে নিয়ে আগায়া যাও। আমার রবের কোরআনের সাথে সম্পর্ক লাগাও রে বাবা, যেমনে পারো সম্পর্ক লাগাও। কেমনে লাগাবা? হুজুর আমি নিজে পড়তে পারি না, আমার ছেলেও পারে না, আমার মেয়েও পারে না, কেউ পারে না, কিন্তু হুজুর গো আমি মাদ্রাসার মধ্যে খেদমত করি, ওই মাদ্রাসার সভাপতি আমি আছি, ওই মাদ্রাসার সহসভাপতি আমি আছি, কমিটি বৃন্দের মধ্যে একজন আছি, আমি এদের দেখাশোনা করি, মাঝে মাঝে দান চাইলে আমি দিয়া দেই। এই মাদ্রাসার খেদমতে আমি নিজের নিয়োজিত করে নিলাম। হুজুরেরা যখন আসে, যখন বয়ান আরম্ভ করে দেয়, আমি নিজের তখন ধরে রাখতে পারি না, মাদ্রাসার মধ্যে আমি দান কইরা দেই। আমার টাকা দিয়া আমি একটা নিজে মাদ্রাসাও চালাই। বন্দারে এই চিন্তা ভাবনাগুলো অন্তরের মধ্যে নিয়ে যদি অগ্রগামী হয়ে যাও, হাসরের ময়দানে আমার রবের দরবারে যাবা। আল্লাহ সেদিন বলবে, হ্যাঁ আব্দুর রহিম দুনিয়ার মধ্যে কি রেখে আসলা? ওই আল্লাহ গো দুনিয়ার মধ্যে কিছু রাখতে পারি নাই, কোনো আমল করতে পারি নাই, তবে এতটুকু করলাম, একটা মাদ্রাসা আমি করে দিয়ে আসলাম। এই রামনগর হাফিজে এতিমখানায় আমি গেলাম। এতিমখানায় যাওয়ার পরে হুজুর যখন বয়ান করলো, আমি হুজুরের বয়ান শুনি না, এই মাদ্রাসার মধ্যে আমি 5,000 টাকা দিয়া দিলাম, আমি 10,000 টাকা দিয়া দিলাম। মাদ্রাসার ভবন হবে নিজস্ব জায়গার মধ্যে, আমি ওই জায়গায় শরীক হয়ে গেলাম। বাবারে হাসরের ময়দানে যদি আমার মাওলার দরবারে বলো, আল্লাহ গো জীবনে আর কিছু করতে পারি নাই, আল্লাহ বলবে যা যা এই আব্দুল করিম, এই আব্দুর রহিম, এই আব্দুর রহমান, আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহগুলোরে মাফ করে দিয়া আমি রবের জান্নাতে ঢুকায়া দিলাম। পারবেন? পারবেন। রবের দরবারে এটা বলবেন। এই জন্য তো মাঝে মাঝে বলি, মাদ্রাসার সাথে যেমনি হোক কোনো না কোনো একভাবে সংশ্লিষ্ট থাকবেন, সম্পর্ক, রিলেশন, তাআল্লুক রাখবেন। মাদ্রাসায় কিচ্ছু পারেন নাই দিতে, অন্তত পক্ষে বিরোধিতা করবেন, সাপোর্ট দিবেন। এই সমস্ত মাদ্রাসা আপনার এলাকার জন্য রহমত, করুণা, দয়া।
মাদ্রাসা, এই মাদ্রাসার উসিলায় আল্লাহ পাক আপনাকে বাঁচায়, আল্লাহ আপনার খাওয়ায়। সিন্নি খাইলা কার দ্বারা মোল্লারে চিনলা না? এরা তাহাজ্জুদে রক্তে উঠে চোখের পানি ফালা 2 রাকাত নামাজ পড়ে, ছোট কোমলমতি বাচ্চা। এমনও কিছু বাচ্চা আছে যার জিন্দেগিতে কোনো গুনাহই নাই, আছে না নাই? এই যে মাদ্রাসায় পড়ে, হিফজে পড়ে, এরা আছে, এর জিন্দেগিতে কোনো গুনাহই নাই। এই গুনাহ কি এটা বুঝি না, কিন্তু এরপরেও 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করে, এরপরে রোজা রাখে ঠিক মতো। ছোট মানুষ এরপর রোজা রাখে, নেক আমল করে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল পড়ে, নবীর উপরে দুরূদ পড়ে। 24 ঘন্টার ভিতরে টানা 18 ঘন্টা, 17 ঘন্টা, 15 ঘন্টা শুধু কোরআন পড়ে, কোরআন পড়ে। এই সমস্ত ব্যক্তিগুলো আমার রবের কাছে অনেক পরিমাণে দামি। এই মাসুম মানুষগুলো সিনায় কোরআন নিয়া রবের দরবারে যখন কান্না করবে, আল্লাহ তার কান্নাকে কবুল করবে। এবং আল্লাহ দেখবে এই এতিম বান্দার পাশে কে দাঁড়াইলো, আল্লাহ দেখবে এই হাফেজে কোরআনের পাশে কোন আমার বান্দা গিয়ে দাঁড়ায় গেল। এতিমের পাশাপাশি এই সমস্ত ব্যক্তিগুলোর পাশাপাশি আমার মাওলা নিজেও গিয়া দাঁড়ায় যাবে। এই জন্য কে আছেন এই অত্র মাদ্রাসার ভিতরে? হুজুর আমাকে আবদার করেছে এই মাদ্রাসার ভিতরে হুজুর শেষ সময়ে একটু কালেকশন করবেন। কি বিষয়ে? হুজুর বলেছেন শুকর আদায় করে মসজিদের পেছনে মাদ্রাসার নিজস্ব জায়গা, এই জায়গার ভিতরে মাদ্রাসা হবে। ওনারা নিয়োগ করেছেন করবেন। জমিটা ক্রয় করেছে, এখনো প্রায় কত টাকা দেবে? 3,10,000 টাকা এখনো ঋণ আছে। উনি ঋণ আছে। এই জন্য 1 শতকের দাম 60,000 টাকা। এখনো ওনারা একজন লোকের উঠেন না, 3,10,000 টাকা এখনো ঋণ আছেন। কে আছেন? আব্বা আম্মার প্রিয় মাদ্রাসার তোলাবাদের পাশে দাঁড়াবেন, মাদ্রাসার পাশে দাঁড়াবেন, হাফেজে কোরআনদের খেদমত করবেন, এই নিয়োগ করে কে আছেন? শুরুতে একজন ব্যক্তি আমি চাই, যে ব্যক্তি 60,000 টাকা 1 শতক জায়গা, নবীর ঘর, যেখানে হাফেজে কোরআনরা পড়াশোনা করে হাফেজে কোরআন হবে, কে আছেন? প্রথম নম্বরে একজন ব্যক্তি 60,000 টাকা দিয়ে নিজের শরীক করবেন। মনে রাখবেন কিয়ামত পর্যন্ত রামনগরের মাদ্রাসায় আব্দুল্লাহ ইবনে আব্বাস হাফিজা রাদিয়াল্লাহু আনহু হাফিজিয়া এতিমখানা নুরানি ইসলামিক ক্যাডেট শাখা থাকবে, ততদিন পর্যন্ত আপনার কবরে সওয়াব থাকবে। মিয়া সবার টাকা মাদ্রাসার জায়গায় লাগে না, বাস্তবতা এটাই। সবার টাকা লাগে না। অনেকে আছে কোটিপতি, এই টাকা দিয়া মাদ্রাসা না বানায়া প্রতি বছর বছর একটা ক্রিকেটের টিম দেয়, গঠন করে, পোলাপান নিয়ে মজা করে, পিকনিক করে। আর একজনে কোটিপতি এই টাকা দিয়ে মাদ্রাসা বানায়। আছে না নাই? কথা বলে না কেন? আছে না নাই? মনে করে আমার জীবনের পুঁজিটা। এই জন্য কে আছেন? কে আছেন? হুজুর আমি এই তোলাবাদের পাশে দাঁড়াবো। প্রথম নম্বরে 1 শতক জায়গা মানে 60,000 টাকা আমি দিয়া দিব এই মাদ্রাসায়। এখানে জমিতে মাদ্রাসা হবে, কিয়ামত পর্যন্ত মাদ্রাসা থাকবে। আমার আমল নামায় কবরে যাওয়ার পরে অটোমেটিক কায়েম দায়েম থাকবে, সওয়াব পৌঁছতে থাকবে। কে আছেন? 1 নম্বরে একজন সেই ব্যক্তি আমি দেখতে চাই, যারা আব্বা আম্মারে পছন্দ করেন, তোলাবাদেরকে পছন্দ করেন, হুফাজে কোরআনদেরকে পছন্দ করেন। 1 নম্বরে কে আছেন সেই ব্যক্তি? কে আছেন 1 নম্বরে? 1 নম্বরে কে সেই ব্যক্তি 1 শতক জায়গা কুরবানি করে দিবেন? মাদ্রাসার সম্মানিত সভাপতিও আছেন, এরপরে কমিটি বৃন্দরা আছেন, অনেকে আছেন, অনেক গণ্যমান্য ব্যক্তি বড় আছেন। আমি জানি এখানে 1 শতক জায়গা 60,000 টাকা দেওয়ার মতো অবশ্যই আছে। 1 নম্বরে নবী কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কাঁদবো আপন নয়।
নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়্যিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। আল্লাহুম্মা জাআলনা মিনাল মুস্তাজাবিনা লিদ-দাওয়াত। اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায়া দেখেন আল্লাহ, এই ময়দানে গভীর রাত আপনার কতগুলো আশিকিন জাকিরিন শাকিরিন বান্দা লই। আয় আল্লাহ, আপনার কত বান্দিগুলোরে লইয়া জীবনের রাশি রাশি গুনাহ নিয়া, পাহাড় পরিমাণ গুনাহ নিয়া রে মাওলা এই গভীর রাতে হাত বাড়ায় দিলাম। আয় আল্লাহ, এই গভীর রাতে দুনিয়ার মানুষের দরওয়াজা বন্ধ হয়ে গেল, তোমার দরওয়াজা ওপেন। 24 ঘন্টা বন্দার জন্য তুমি খুইলা রাখো রে মাওলা, ফিরাইয়া দিও না। দুনিয়ার ভিক্ষুক ফিরাইয়া দিলে যাওয়ার মতো আরো দরওয়াজা আছে। আমরা এমন এক ভিখারি, আয় আল্লাহ, তোমার দরওয়াজা থেকে ফিরাইয়া দিলে আর যাওয়ার জায়গা নেই। তুমি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। ও আল্লাহ, তুমি ছাড়া আমাদের ক্ষমা করনেওয়ালা কেউ নেই। তুমি ফিরাইয়া দিও না। জিন্দেগি রাশি রাশি গুনাহ নিয়ে তোমার দরওয়াজায় আসলাম। জীবনের সব যৌবনের সব গুনাহগুলো রে মাফ কইরা দাও। ও দয়ার মালিক, এই ময়দানে কার যেন মা নাই, কার যেন বাবা নাই, মা বাবা হারায় বড় এতিম হয়ে গেছেন। আয় আল্লাহ, যাদের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। যাদের বাবা নাই, বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আব্দুর রহমান সাহেব দোয়া চেয়েছেন, মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আলেম মানুষ, কিন্তু এর উপরেও মায়ের কথা যখন মনে পড়ে যায়, মনটা ভেঙ্গে চুরমার চুরমার হয়ে যায়। আল্লাহ গো, তুমি মায়ের কবর জান্নাতের বাগান বানিয়ে দিও। আয় আল্লাহ, ওনার প্রতিষ্ঠিত এই মাদ্রাসা কমিটি বৃন্দরাও শ্রম দেন, উনিও শ্রম দেন রে মাওলা। এই মাদ্রাসা কবুল করে নাও। এই মাদ্রাসা তুমি দিনের মার্কাজ বানায়া দাও। মাদ্রাসা শুরু লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যারা দান করেছেন, প্রত্যেকের দান তুমি কবুল করে নাও। প্রত্যেকের দানকে উসিলা করে মনের সমস্ত নেক বাসনা পূরণ করে দাও রে মাওলা। ও দয়ার মালিক, সভাপতি সাহেব আমি গুনাহগারের সাথে হাত বাড়াইল, ওনার মা বাবা কেউ নাই, মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আমার ডানে বামে পেছনে সামনে যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। যাদের আব্বা আম্মা বেঁচে আছেন, মা বাবার দোয়া নিয়ে চলার তৌফিক দান করো আল্লাহ। মা বাবার খেদমত করার তৌফিক তুমি দিয়া দাও রে মাওলা। ও দয়ার মালিক, কার মনে কি আশা, প্রাণে কি বেদনা আমি জানি না, প্রত্যেকের মনের নেক বাসনা পূরণ করে দাও। প্রত্যেককে আবেদ মুসল্লি মুজাক্কি বানায়া দাও রে আল্লাহ। মাদ্রাসার খেদমত করার তৌফিক দাও, মাদ্রাসার পাশে থাকার মতো তৌফিক দান করো আল্লাহ। এতিমের পাশে দাঁড়ানোর মতো তৌফিক দান করো আল্লাহ। হে আল্লাহ, যারা দুনিয়াতে বড় অসহায়, অসহায় মানুষের পাশে দাঁড়াইবার মতো তৌফিক দান করো আল্লাহ। আমাদের প্রত্যেককে তুমি পাঁচ বেলার নামাজি বানায়া দাও, রোজাদার বানায়া দাও, নেক আমলওয়ালা বানায়া দাও। তোমার খাস বান্দা তুমি বানায় নাও।
কত মা বোনেরা আমি গুনাহগারের সাথে এই গভীর রাতে হাত বাড়াইলো। মা বোনদের মনে কি আশা, প্রাণে কি ব্যথা আমি জানি না। মা বোনদের তুমি কবুল করে নাও। মা বোনদের আবেদা বানায়া দাও, জাহেদা বানায়া দাও, মুসল্লিয়া বানায়া দাও, মুজাক্কিয়া বানায়া দাও, রাবেয়া বসরির মতো কুলিয়া বানায়া দাও। ও দয়ার মালিক, জীবনে একবার হলেও মক্কা মদিনার মেহমান বানাও। যারা যাইতে পেরেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দাও। যারা যাইতে পারে না জীবনে একবার হলেও মক্কা মদিনায় লইয়া যায় ওরে মাওলা। ও দয়ার মালিক, রমজান পর্যন্ত যেই প্রোগ্রামগুলো রাখা, এই প্রোগ্রামগুলো শিক্ষতে আফিয়তের সাথে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ, আমাদের সবাইকে তোমার কাজ বান্দা বানায় নাও, রব্বানি বান্দা বানায় নাও। অনেকে দোয়া চেয়েছেন অসুস্থ, প্রত্যেককে সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের দোয়া, আমাদের প্রত্যেকের মুনাজাত মদিনাওয়ালা নবীর উসিলায় কবুল করে নেন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন। ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।